الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ইরশাদ হচ্ছে কাজেই তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ রাখব আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার নিয়ামত অস্বীকার করো না হে ঈমানদারগণ সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত কিন্তু তাদের সম্পর্কে তোমরা তা উপলব্ধি করতে পারো না আর নিশ্চয় আমি তোমাদেরকে ভয় ক্ষুধা প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন ও আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করব এই অবস্থা যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই যুব ম্যারাথন রাজপথে বিজয়ে অনুষ্ঠানের এই পর্যায়ে উদ্বোধনী বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল যুব ক্রীড়া কমিটির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট যুব নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যুব ক্রীড়া বিভাগ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের আজকের এই যুব ম্যারাথন আমরা উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের আয়োজনে আমাদের একান্ত প্রিয় যুবক এবং তরুণ বন্ধুগণ প্রিয় ভাইরা বাংলাদেশের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আমাদের মহান বিজয় দিবস জাতি আজকে অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে এই মহান দিবসটি আজকে আমরা পালন করছি দীর্ঘ একটি সংগ্রামের মধ্য দিয়ে এই জাতি স্বাধীনতা অর্জন করেছে সেই সংগ্রামের ধারাবাহিকতায় আজকে এই জাতি
55 বৎসরে পদার্পণ করেছে। শোষণ বঞ্চনার বিরুদ্ধে, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে জাতির সংগ্রাম অব্যাহত ছিল, এখন অব্যাহত আছে। 2024-এর 5 আগস্ট আমরা আরেকটি ছাত্র জনতার অভ্যুত্থান দেখেছি, যে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে, সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ গর্জে উঠেছিল। এই সংগ্রাম আর আন্দোলনে প্রথম সারিতে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা এদেশের যুবক এবং তরুণরা। আমাদের ছাত্র যুবক তরুণরাই বাংলাদেশকে তার কঠিন সংকটময় সময়ে সঠিক পথ এবং সঠিক দিক নির্দেশনা দিয়েছে, নেতৃত্ব দিয়েছে। আমরা আমাদের এই যুবক তরুণ ছাত্র সমাজকে নিয়ে আমরা গর্ব করি। জাতির ইতিহাসের বাঁকবদলে সবচেয়ে দায়িত্বপূর্ণ দায়িত্বটি, কঠিন সংগ্রামে নেতৃত্বের এই মহান দায়িত্বটি আমাদের ছাত্র যুবক তরুণরা দিয়েছে। আগামীর বাংলাদেশ নির্মাণে আমাদের তরুণ যুবকরা সেই নেতৃত্ব আবার দেবে, এটি জাতির প্রত্যাশা। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে এই যুব ম্যারাথনের আয়োজন করেছি এ কারণেই যে তারুণ্যই বাংলাদেশকে সঠিক পথ দেখাতে পারে। সংকট আর দুর্বিপাকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সবাই দেশ এবং জাতির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, আমাদের কমিটমেন্টকে আমরা রক্ষা করতে পারি, তাই এই বাংলাদেশ কখনো পথ হারা হবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন 5 আগস্টের পর এই বাংলাদেশে চক্রান্ত আর ষড়যন্ত্র বারবার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ঐক্যবদ্ধ একটি জাতি সমস্ত চক্রান্ত আর ষড়যন্ত্রকে দাঁত ভাঙার জবাব দিয়ে আমরা এই জাতির মুক্তিকে, তার পথ চলাকে সব চক্রান্ত আর ষড়যন্ত্রের হাত থেকে আমরা রক্ষা করেছি। সেই চক্রান্ত এবং ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। অতি সম্প্রতি তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা আমাদের ছোট ভাই হাদির উপর যে ভয়াবহ হামলা হয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। পুরো জাতি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সব দল মিলে একটি সংহতি সমাবেশ হয়েছে। জাতির কঠিন এই ক্রান্তি লগ্নে জাতির নেতৃত্ব ভুল করেন নাই, আমরা ঐক্যবদ্ধ আছি। চক্রান্ত আর ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের ইস্পাত কঠিন এই ঐক্য এই জাতিকে নির্দেশনা দেবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবকদের কাছে সেই প্রত্যাশা করি। আগামীর বাংলাদেশ নির্মাণে আমরা এগিয়ে যাব। আমরা সমস্ত চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সংগ্রাম আর ঐতিহ্যকে ধারণ করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের যুব ম্যারাথন আজকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব কিছু সময়ের মধ্যে এসে পৌঁছবেন। নেতৃবৃন্দের পক্ষ থেকে খুবই সংক্ষিপ্ত আমরা বক্তব্য রাখব, এরপরে আমাদের এই ম্যারাথনের কাজ আরম্ভ হবে ইনশাআল্লাহ। এই ম্যারাথন আমরা এখান থেকে আরম্ভ হয় শাহবাগে যাব, সেখান থেকে আমরা এলিফ্যান্ট রোডের এই রাস্তাটি আমরা ধরব, যেহেতু দুই দিকের রাস্তাতে উপরে কিছু স্ট্রাকচার আছে, অর্থাৎ আপনারা দেখেছেন সেখানে ফ্লাইওভার অথবা মেট্রো রেল থাকার কারণে আমরা এই রাস্তাতেই ধরব। কাঁটাবন হয়ে সাইজ ল্যাব হয় আমরা কলাবাগান এবং ধানমন্ডি হয়ে আমরা গিয়ে মানিক মিয়া এভিনিউতে, ঐতিহাসিক সেই মানিক মিয়া এভিনিউতে আমাদের যুব ম্যারাথনের কার্যক্রম সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি, আমাদের কষ্ট করে এখানে এসছেন, শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সমাপনীতে আমাদের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরওয়ার মানিক মিয়া এভিনিউতে সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের যুব ম্যারাথনের কার্যক্রম ইনশাআল্লাহ সমাপ্ত হবে।
আমরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে, নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে এই ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত হবে। আমাদের সবার প্রচেষ্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করেন, তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন এবং আমাদেরকে তার মেহেরবানি এবং করুণার চাদর আবৃত করে রাখেন, সেই তৌফিক কামনা করে সবাইকে যুব ম্যারাথনে সুন্দর সুশৃঙ্খল এবং উৎসাহ এবং উদ্দীপনার সাথে সাহসিকতার সাথে সুন্দরভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী যুবক তরুণ ভাইরা, আজকের এই যুব ম্যারাথনে উদ্বোধনী অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ডাক্তার ফখরুদ্দিন মানিক। বক্তব্য রাখছেন ডাক্তার ফখরুদ্দিন মানিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা, বৈষম্যহীন মানবিক বাংলাদেশের প্রত্যয়দীপ্ত কাফেলা, বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ঢাকাবাসী এবং আজকের যুব ম্যারাথনের প্রিয় যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকের এই ঐতিহাসিক যুব ম্যারাথনে আমাদের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকের যুবকদের করণীয় শীর্ষক বক্তব্য আমরা ওনার কাছ থেকেই শুনব। আমরা আজকে যুবকদের পক্ষ থেকে এই কথা বলতে চাই, আমাদের বিজয়ের 54 বছর পার হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের অনৈক্য, অদূরদর্শিতা, আত্মকেন্দ্রিকতা এবং স্বার্থপরতার কারণে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে যেভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল, আমরা সে জায়গায় পৌঁছতে ব্যর্থ হয়েছি। আমাদের আজকে 54 বছর পরেও আমার অধিকারের জন্য রাজপথে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে আমাদের আবু সাইদ মুক্তরা ফ্যাসিস্টদের গুলিতে তাদের বুকে ঝাঁঝরা হয়েছে, তারা শাহাদাত বরণ করেছেন। আমরা আর কোন আধিপত্যবাদের কাছে, ফ্যাসিবাদের কাছে বাংলাদেশকে ইজারা দেব না। কারো রক্ত চক্ষুকে আমরা পরোয়া না করে এদেশের আপামর তরুণ ছাত্র যুবকদেরকে সাথে নিয়ে আমাদের বাংলাদেশকে আমরা একটি
সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। আজকের এই যুব ম্যারাথন আমাদের সেই শপথ গ্রহণের জন্য আর কোন দুর্নীতিবাজ নয়, আর কোন চাঁদাবাজ নয়, আর কোন মাদকের কারবারি নয়, আর কোন ইফতিজার নয়। আমরা তাদের জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে এই বাংলাদেশ থেকে চিরতরে মূলোৎপাটিত করব ইনশাআল্লাহ। আসুন বিজয়ের এই দিনে এই শপথ নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করার জন্য সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই যুব ম্যারাথন উদ্বোধনী অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে যুব ম্যারাথন বিজয়ের রাজপথে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস। আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমাদের স্বাধীন পতাকা রয়েছে, আমরা একটি স্বাধীন জাতি। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। দীর্ঘ রক্ত, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এবং আমাদের এই বিজয়। আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা। কিন্তু বিজয়ের পরেই আমরা দেখতে পাই আমাদের যারা নেতৃত্বে তারা ছিলেন, তারা গণতন্ত্রের পরিবর্তে দিয়েছিলেন বাকশাল। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি, সংগ্রামী প্রধান অতিথি, মানবিক বাংলাদেশ গড়ার রূপকার ডাক্তার শফিকুর রহমান আমাদের এই যুব ম্যারাথনের এই সভামঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমরা আমাদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমিরে জামাতের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি যে কথাটি বলতে চাই, বাংলাদেশের যুবকরা আজকে প্রশ্ন করতে শিখেছে। আজকে যুবকরা আর অন্যায়ের কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। সাম্য, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ।
সেই বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। আমরা যুবকরা আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ গঠনের জন্য আগামীতে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, আগামীর বাংলাদেশ গঠনে যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। নারে তাকবীর, নারে তাকবীর। আমির জামাতের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব মোবারক হোসেন। আরো উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং যুব বিভাগের সংগ্রামী সদস্য সচিব জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া সহ সম্মানিত নেতৃবৃন্দ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখছেন সম্মানিত মহানগর আমির। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই যুব ম্যারাথন বিজয়ের রাজপথে চলো একসাথে করি নতুন বাংলাদেশ, এই স্লোগানকে ধারণ করে আজকের এই র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, সংগ্রামী জননেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আশা আকাঙ্ক্ষার অন্যতম প্রতীক আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত যুব নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত সংগ্রামী তরুণ ও যুবক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। আজকের এই যুব ম্যারাথন অতীতের বস্তাপচার রাজনীতির বিরুদ্ধে এদেশের জনগণকে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য আজকের আয়োজন। আমাদের আজকের এই যুব ম্যারাথন হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য একটি মানবিক বাংলাদেশে পরিণত করার জন্য আজকের এই তারুণ্যের পথ চলা। আজকের এই তারুণ্যের পথ চলা হচ্ছে আমরা 1971 সালে দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশকে
বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্রের কারণে জনগণের প্রত্যাশা 53 বছরে পূরণ হয়নি। আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণের জন্য বিগত 5 আগস্টের গণঅভ্যুত্থানের যে চেতনা ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, খুন এবং ধর্ষণ মুক্ত নতুন বাংলাদেশ চাই। সেই চেতনাকে বাস্তবায়নের শপথ গ্রহণের জন্যই আজকের এই তারুণ্যের বিজয় রাজধানীতে, আজকের এই তারুণ্যের বিজয় ম্যারাথন রাজধানীতে। সংগ্রামী ভাই বন্ধুগণ, তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। জুলাই যোদ্ধাদেরকে হত্যার চক্রান্ত করা হয়েছে অত্যন্ত সুকৌশলে। বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্বকে এবং ইফেক্টিভ দেশের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বকে খুন করার যে চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে, আজকের তরুণ প্রজন্মকে সিদ্ধান্ত নিতে হবে। সন্ত্রাস, গুলি, বোমা, চক্রান্ত, ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা 5 আগস্ট বিজয় এনেছি। আগামী দিনের বাংলাদেশকেও আমরা স্থায়ী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করব। একটা মানবিক, বসবাসযোগ্য, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করেই আমাদের ম্যারাথন থামবে। ততদিন পর্যন্তই আমরা আমাদের ম্যারাথন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকের যুব ম্যারাথন রাজপথে বিজয়ে সোহরাওয়ার্দী থেকে মানিক মিয়া আভিনীয় উদ্দেশ্যে উদ্বোধনী অনুষ্ঠানের এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, মানবিক বাংলাদেশ গঠনে 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা ডাক্তার শফিকুর রহমান। এই পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য রাখছেন সম্মানিত আমির জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজয় দিবসের উষালগ্নে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে উপস্থিত যুব বন্ধুগণ সহ গোটা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় দেশবাসী, বাংলাদেশ মহান আল্লাহ তাআলার দান, আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহর সৃষ্টি এই অঞ্চল 1 শতাব্দীর ভিতরে দুইবার স্বাধীনতার মুখ দেখেছিল। 1947 আজাদী আন্দোলনের মধ্য দিয়ে এই ভূখণ্ড অখণ্ড পাকিস্তানের একটি প্রদেশ ছিল। পাকিস্তান আমলে শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য ক্ষেত্র বিশেষে অবিচার করার কারণে এদেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। 69-এর গণ আন্দোলনের হাত ধরে
70-এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনের পর পাকিস্তানি শাসক গোষ্ঠীর একগুঁয়েমির কারণে নির্বাচিত দল এবং জনপ্রতিনিধিরা জনগণের ভোটের ম্যান্ডেটে যারা নির্বাচিত হয়েছিলেন তারা তাদের রাজনৈতিক অধিকার পাননি। সেদিন জনগণের ভোটের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণেই একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। এদেশের ছাত্র, শ্রমিক, কৃষক জনতা এক কাতারে সামিল হয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বুক ভরা আশা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে যে প্রিয় দেশটি সব ধরনের বৈষম্যের হাত থেকে মুক্তি পাবে, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে, দেশ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে, জাতি হিসাবে গর্ব করে বুক ফুলিয়ে বিশ্বের বুকে আমরা চলাফেরা করতে পারব। যারা সেদিন নির্বাচিত হয়েছিলেন তারা এমনটাই জাতিকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, যেই দেশটি বিপুল সংখ্যক মূল্যবান জীবন, সম্পদ আর ইজ্জতের ত্যাগ কুরবানির বিনিময়ে অর্জিত হয়েছিল, শাসক গোষ্ঠী জনগণের সাথে কথা রাখেনি। সেদিন যারা লড়াই করেছিলেন, জীবন দিয়েছিলেন, আহত পঙ্গু হয়েছিলেন, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তারা জাতিকে ভুলে গিয়ে একটি পরিবার, গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। বাকি সমস্ত মানুষকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র খতম করে দিয়েছিলেন, মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, মানুষের বাঁচার অধিকার তারা কেড়ে নিয়েছিলেন, ভোটের অধিকারও তারা কেড়ে নিয়েছিলেন। এক কথায় নগর জীবনে, জনজীবনে মানুষ হিসেবে মানুষের যে সমস্ত মৌলিক মানবিক অধিকার আছে সবগুলা সেদিন দলিত মতিত হয়েছিল। আমাদের পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, আধা সামরিক বাহিনী ছিল, সাহায্যকারী আনসার ছিল, কিন্তু দল, গোষ্ঠী, পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল যার নাম ছিল রক্ষী বাহিনী। এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেওয়া হয়েছিল। যখন যাকে ইচ্ছা তাকে খুন করা হয়েছে, এ মানুষগুলার সামান্যতম বিচার পাওয়ার কোনো অধিকার সেদিন ছিল না। মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। সম্ভ্রমশীল পরিবারের লোকেরা তাদের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দিয়েছিল। ঘর থেকে মা বোনরা বের হতে চাইতেন না, এরকম একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল। মন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলেরা ব্যাংক ডাকাতিতে লিপ্ত হয়েছিল। বাংলাদেশের জনগণের জন্য বিশ্ব থেকে এই বিধ্বস্ত অবস্থায়, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের জন্য যে সমস্ত রিলিফ সামগ্রী এসেছিল তা বাংলাদেশে আসার আগেই বিদেশের মাটিতে বিক্রি হয়ে গিয়েছিল। ৭৪-এর দুর্ভিক্ষে লাখো লাখো মানুষ সারা বাংলায় হাটে, মাঠে, পথে, ঘাটে তাদের লাশ পড়ে থেকেছে। এই লাশ দাফন করার মতো কোনো ব্যবস্থা সেদিন ভালোভাবে ছিল না। সেদিন আঞ্জুমানে মফিদুল ইসলাম ঢাকার লাশগুলার দাফনের ব্যবস্থা করেছিল, কিন্তু সারা বাংলার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন।
মাত্র 4.5 বছরের দুঃশাসন মানুষকে তটস্থ করে তুলেছিল। এরপরে তাদের কার্যক্রমের পরিণতি হিসাবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন। কে সেদিন তাদেরকে হত্যা করেছিল? যারা 71-এর রণাঙ্গনে বুক চিতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, সেই সৈনিকরা কেন তারা সেদিন খেপে গিয়েছিল? এর উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে, জাতিকে নয়। সম্মানিত বন্ধুগণ, আমরা আশা করেছিলাম 72-এর 10 জানুয়ারি থেকে 75-এর 15 আগস্ট পর্যন্ত দেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, এক নায়কতন্ত্র কায়েম হয়েছিল, যার পরিণতি সচক্ষে দেখেছে দেশের মানুষ, এটা থেকে আওয়ামী লীগ শিক্ষা নিবে। কিন্তু ওই যে কথা আছে, কয়লা ধইলেও ময়লা যায় না। সাবান আর সার্ফ এক্সেল যা দিয়েই ধর না কেন, কালো কয়লা আরো কুচকুচে কালো হয়। আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে। 3 দফায় বাংলাদেশের মসনদে তারা এসেছিলেন। 72-এর 10 জানুয়ারি, আবার এসেছিলেন 96 সালের 10 জানুয়ারি, এরপরে তারা আবার এসেছিলেন 2009 সালের 7 জানুয়ারি। এই 3 বার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। হাতে তসবিহ ছিল, মাথায় ঘুমটা ছিল। জনগণ সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না। যখনই তারা মসনদে বসলেন, তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন। আপনাদের মনে থাকার কথা, তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন, চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে, একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে, তোমরা কি হাতে চুড়ি পরে বসে আছো? তিনি ঘোষণা দিয়েছিলেন, আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয়, তাহলে তার বিনিময়ে 10টা লাশ ফেলে দিতে হবে। এই ছিল একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন হুঙ্কার, আস্ফালন। তারা তাই করেছিলেন। সেই সময়টা খালে বিলে, নদীতে, নালায়, জঙ্গলে, হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত। এরপরে জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত হলেন। আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে 2006 সালের 28 অক্টোবর প্রকাশ্য দিবালুকে পল্টন মোড়ে সাপকে যেভাবে মারা হয়, সেইভাবে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হলো। এমনকি বিশ্ব বিবেক আর মানবতাকে লজ্জা দিয়ে সেদিন মাটিতে পড়ে যাওয়া নিথর শরীরের উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল। এরা কোন প্রজাতি? এরা কি আসলেই মানুষ প্রজাতি? পশুও এরকম আচরণ করে না। তারা তাই করেছিলেন। সেদিন টেলিভিশনের সামনে বসে থাকা শিশুরা চিৎকার দিয়ে অনেকে বেহুশ হয়ে পড়েছিল। দেশ বিদেশ থেকে ধিক্কার জানানো হয়েছিল, কিন্তু না, তারা এর মধ্য দিয়ে জানান দিয়েছিল, আগামীতে চলে বলে কৌশলে আমরা ক্ষমতায় যাবই,
আর আমরা ক্ষমতায় গিয়ে যা করব আজকে তার একটা রিহার্সেল দেখালাম বিশ্ববাসীকে। সেই তারা ক্ষমতায় এসে বিডিআরের পিলখানায় হত্যাকাণ্ড থেকে শুরু করে জামাতে ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে তারা যে খুনের রাজত্ব কায়েম করেছিলেন, আমরা তার বিভৎস চেহারা শাপলা চত্বরেও দেখেছি, আমরা বাংলাদেশের সর্বত্র দেখেছি। এমন কোনো জনপদ নেই যেখানে তাদের হাতে মানুষ খুন হয়নি। এমন কোনো জনপদ খুঁজে পাওয়া যাবে না আমাদের মাদের ইজ্জত তাদের হাতে যেখানে লুণ্ঠিত হয় নাই। একটা প্রতীকে ভোট দেওয়ার অপরাধে নোয়াখালীর সুবর্ণচরে আমার একজন মায়ের কি অবস্থা হয়েছিল, 18 কোটি মানুষ তার সাক্ষী। 5 আগস্টের পরিবর্তনের পর সেই পরিবারে গিয়েছিলাম। ওদের কথা শুনে আমরা আমাদের বুক সামলাতে পারিনি। বলবেন এর আগে যাননি কেন? এর আগে যাওয়ার কোনো পরিবেশ আমাদের জন্য ছিল না। আমরা যখনই পরিবেশ পেয়েছি তখনই তাদের কাছে ছুটে গিয়েছি। তাদের দুঃখ কষ্ট, তাদের ব্যথা বেদনা আমরা দূর করতে পারবো না, কিন্তু তাদের দুঃখ কষ্টের অংশীদার হওয়া ছিল আমাদের নাগরিক দায়িত্ব। আমরা সেই অংশীদারিত্ব শুধু নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, এই যে খুন দর্শন, আয়নাগড়ার গুমের রাজনীতি শুরু হলো, শেষ পর্যন্ত তার পরিণতি ভোগ করে তারা 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেল। এক চুর মরার আগে বলল, দেখো আমি ঘরে ঘরে চুরি করে তোমাদের বড় ক্ষতি করেছি, কষ্ট দিয়েছি, আমাকে তো সেইভাবে দেশের প্রশাসন শাস্তি দেয় নাই, কিন্তু আমি শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, অথবা বিদায় নেওয়ার পরে শাস্তি নিয়ে আমি হাসরের ময়দানে হাজির হতে চাই। সেদিন যেন আমার শাস্তিটা কিছু লাঘব হয়। আমি যখন মরে যাব আমার লাশটা তখন তোমরা ওই বড় রাস্তার উপর বড় গাছের ডালে তোমরা ঝুলিয়ে রাখবা, আর যেই এদিকে যাবে সে যেন আমার লাশের উপর একটা ঢিল ছুড়ে। লোকেরা ভাবলো তার অনুশোচনা এসেছে, তার ওসিয়ত রক্ষা করা দরকার, তার কথা অনুযায়ী তাকে ঝুলিয়ে দেওয়া হলো। বোকা লোকেরা বুঝে নাই, যেই যাচ্ছে ঢিল ছুড়ে, যেই যাচ্ছে ঢিল ছুড়ে। ইতিমধ্যে থানা পুলিশ এই ব্যাপারে অবহিত হয়েছে, তারা এসে দৌড়ায় হাজির। এই অবস্থা দেখে তারা শয়ে শয়ে পুলিশ গোটা গ্রাম এলাকা ঘেরাও করে পুরুষদেরকে গ্রেফতার করতে শুরু করলো। তখন জনগণ বুঝতে পারলো ধূর্ত চোর কি কারণে আমাদেরকে এই ওসিয়ত করেছিল। ও মরার আগেও আমাদেরকে কষ্ট দিয়েছে, মরার পরেও আমাদেরকে কষ্ট দিতে চেয়েছিল। ফেসিবাদীরা পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে? সর্বশেষ ঘটনা, আমাদের কলিজার টুকরা আমাদের ভাই শরীফ উসমান হাদির উপরে গত জুমার নামাজের পরে প্রকাশ্য দিবালোকে ঢাকার রাজপথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে। সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে। মহান রবের দরবারে দোয়া করে, হে রাব্বুল আলামিন, তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো, তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও, তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও। সে যেন বিপ্লবের পতাকা আরো শক্ত হাতে মজবুত করে ধরতে পারে, এই তৌফিক তাকে দান করো। প্রিয় দেশবাসী, আজকের আমাদের এই যুব ম্যারাথন একথাই দেশবাসী এবং বিশ্ববাসীকে জানানোর জন্য যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই। এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে, যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে, যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে,
যেই রাজনীতি হবে মামলাবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে দর্শনকারীদের বিপক্ষে। সম্মানিত বন্ধুগণ, আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ। এই যুব সমাজের হাত ধরে আজকের ম্যারাথন যেমন এগিয়ে যাবে, আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মুক্তির এই মিছিল মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাআল্লাহ। আমরা বারবার বলে আসছি, আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না, আমরা চাচ্ছি 18 কোটি মানুষের বিজয়। এই বিজয়ই হবে আমাদের দলের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হিসাবে যা চিহ্নিত হবে, সেই বিজয়ের আমরা হব অংশীদার ইনশাআল্লাহ। আর এই বিজয়ের পথে বাধার যত দেয়াল তুলে দেয়া হবে, এই যুবকরা লাথি মেরে সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দেবে ইনশাআল্লাহ। কোন দেয়ালে আমরা টিকতে দেব না, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। কেউ যেন নিজেকে অতিরিক্ত ধূর্ত না ভাবেন। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে, কাউকে আর ছাড় দেওয়া হবে না। কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে। কালো টাকার বিনিময়ে মানুষকে কেনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেয়া হবে। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে 11 তারিখ 12 তারিখ, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নূতন ইতিহাসের মূলক উন্মোচন হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে যুবক যুবা, তরুণ তরুণী, যারা প্রাপ্তবয়স্ক এবং যারা ভোটার দেশে বিদেশে, তাদের ভোট নিয়ে কেউ যেন কোনো ধরনের কারিগরি এবং সিনেমিনি খেলার চেষ্টা না করেন। ইনশাআল্লাহ জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে কোনো ষড়যন্ত্র থাকলে সব কিছু ভেসে যাবে। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, আপনাদের উপর রাষ্ট্রের যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুন। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা তাদের কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু সাবধান করে দিচ্ছি, যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না। আমরা চাই আপনারা আপনাদের শপথের আলোকে নিরপেক্ষভাবে সে দায়িত্ব পালন করুন। জনগণ যাদেরকে তাদের ভালোবাসা, তাদের সমর্থন এবং ভোট দিয়ে বরণ করে নেবে, আমরাও তাদেরকে বরণ করে নেব ইনশাআল্লাহ। কিন্তু জনগণের ভালোবাসাকে অপমানিত করে, উপেক্ষা করে বাঁকা রাস্তায় কেউ চলতে চাইলে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হবে। আসুন মুক্তির এই মিছিলে আমরা সবাই শরিক হই। জনজীবনে শান্তি সমৃদ্ধি ফিরে না আসা পর্যন্ত, ভালোবাসার একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, তারুণ্যের দুর্বার গতির সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ম্যারাথন অব্যাহত থাকবে। এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের ম্যারাথন এখনই শুরু করব। সবাইকে আমরা ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বহাল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের আজকের ঐতিহাসিক যুব ম্যারাথনের কার্যক্রম, আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরের আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমরা এখন আরম্ভ করতে যাচ্ছি। নেতৃবৃন্দ যখন গেটে গিয়ে পৌঁছবেন
পরবর্তীতে দায়িত্বশীলরা সামনে যাওয়ার পরে আমি ভাইদেরকে অনুরোধ জানাবো শৃঙ্খলার সাথে আপনারা পিছনে সারিবদ্ধভাবে থাকবেন। কোনো অবস্থায় যাতে কোনো বিশৃঙ্খল না হয়, সুন্দর শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে সারি সারি হয়ে আপনারা পিছনে থাকবেন। আমরা প্রথম 10 মিনিট হেঁটে হেঁটে যাব, ধীরে ধীরে আমরা এগিয়ে যাব, পরে আমরা আরো প্রায় আধা ঘন্টা ম্যারাথনের আমরা গতি বাড়াবো, শেষের 10 মিনিট আবার ধীরে ধীরে আমরা শেষ করব, যাতে শারীরিক মানসিক সব ধরনের চাপকে সুন্দরভাবে নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে এই ম্যারাথনটি শেষ করতে পারি। সাংবাদিক বন্ধুরা থাকবেন, শৃঙ্খলা বিভাগের ভাইরা থাকবেন, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা থাকবেন। আমি সবাইকে সুন্দর শান্তিপূর্ণভাবে এই ম্যারাথনে শেষ মুহূর্ত পর্যন্ত থাকার অনুরোধ জানিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে আমরা ম্যারাথনের প্রস্তুতিতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।